মনীষা রিলস বানানো অনেক পছন্দ করত। সব সময় রিলস বানাতো, বাড়িতে, কলেজে, যেখানে সেখানে রিলস ভিডিও তৈরি করত। সেই ভিডিওগুলো সেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। একদিন খাওয়ার টেবিলে যখন রিলস ভিডিও বানাচ্ছে, তখন তার ঠাকুমা বলতে লাগলো, এই মেয়েটা শুধু রিলস বানাতে ব্যস্ত, অন্তত খাওয়ার সময় তো ভিডিও বানানো বন্ধ করো। একদিন রিলস ভিডিও না বানালে আকাশ ভেঙে পড়বে নালে। আরে দাদিমা, এটা তো এখন আজকালকার ট্রেন্ড, তুমি বুঝবে না। যাও, তোমার এখন বয়স হয়ে গিয়েছে। হে উপরওয়ালে, এই মেয়েটাকে সদ্বুদ্ধি দাও। সব সময় ভিডিও বানিয়ে বানিয়ে মাথাটা খারাপ করে ফেলেছে। মেয়েটি এসব কথায় কোন কান্না দিয়ে সে নিজের মতো ভিডিও বানাতেই ব্যস্ত হয়ে থাকে। দিন শেষ হতে হতে বছর পেরিয়ে যায়, তার কলেজ লাইফও শেষ হয়ে আসে। প্রতিদিন মনীষার জন্য বিয়ের প্রস্তাব আসছে। মেয়েটার বিয়ে দিতেই হবে। ঠিক বলেছ, মেয়েটার বিয়ে করে দিলেই সব ঠিক হয়ে যাবে। তখন সংসারের চাপে ভিডিও বানানোর কথা ভুলে যাবে। ভালো একটা ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করতে হবে। মেয়েটির বাবা তার বিয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে এবং তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়। পরের দিন সেই ছেলেটি তার পরিবারকে নিয়ে মেয়েটিকে বিয়ের জন্য দেখতে আসে এবং মেয়েটি চায়ের কাপ নিয়ে তাদের সামনে আসে। যেহেতু ছেলের মেয়ে পছন্দ, তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই। আমাদেরও মেয়ে পছন্দ। আপনারা বিয়ের ব্যবস্থা করেন। একবার ছেলে মেয়ে একে অপরের সঙ্গে কথা বলে নেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। দুজনেই একে অপরের সঙ্গে কথা বলার পরে বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং তাদের দুজনে বিয়ে হয়ে যায়। এবং বিয়ের দিন এবং মেয়েটি ভিডিও বানাচ্ছিল। মেয়েটি ভিডিও বানাতেই ব্যস্ত ছিল। বিয়ের পরেও শ্বশুরবাড়ি গিয়েও মেয়েটি ভিডিও বানাচ্ছিল এবং বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বৌমা, রিলস তৈরি করার পাশাপাশি কিছু কাজও করো। আচ্ছা, তুমি কি কি কাজ পারো? মাম্মিজি, আমি তো অনেক কিছুই পারি। আমার রান্না অনেক সুস্বাদু হয়। যেমন আমি ম্যাগি বানাতে পারি, চা বানাতে পারি, গরম পানি করতে পারি, ডিম ভাজতে পারি। বৌমা, কিছু খাবার তৈরি করাও যদি শিখে নিতে তাহলে ভালোই হতো। মাম্মিজি, রান্না শেখার কোন প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি আমি ভাইরাল হতে চলেছি। তারপরে অনেক টাকা হবে। তখন আপনি আমি অনেক আনন্দে থাকব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বৌমা? এইভাবে সংসার চলবে না। যত তাড়াতাড়ি পারো সংসারে সবকিছু বুঝে নাও। মেয়েটি মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায় এবং ভিডিও বানাতে শুরু করে। এদিকে তার শাশুড়ি মা অনেক রেগে যায় এবং তার ছেলেকে শেখায়ত করে। শোনো, আমি তোমাকে ভিডিও বানাতে নিষেধ করছি না, কিন্তু সবসময় ভিডিও নিয়ে পড়ে থেকো না। সংসারের কাজকর্ম শেখো। আমি অফিস থেকে আসলেও তোমাকে ভিডিও বানাতেই দেখি। তুমি আমার প্রতি কোনো মনোযোগই দাও না। এইভাবে তো চলবে না। তুমি একটু বেশি ভাবো। তুমিও আমার সঙ্গে ভিডিও বানাও, অনেক মজা হবে। সোজা কথা কি কানে যায় না নাকি? সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকলে হবে না। সংসারের কাজকর্ম তো করতে হবে নাকি? তুমি আমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলে। তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো। এখনো আমার জন্য অনেক ছেলে আমার পেছনে পড়ে আছে। টিকটক বানানো বউ ঘরে নিয়ে এসে রমেশ অনেকটাই হতাশায় ভুগছে। এখন তার বউ এখন ভিডিও বানানোর জন্য পাগল হয়ে গিয়েছে। সংসারের প্রতি কোনো মনোযোগী নেই। মেয়েটির ঠাকুরমা তাদের বাড়িতে বেড়াতে আসে। বেহেনজি এখন চলে এসেছেন এখন আমাদের বাড়িতে। কিছুদিন থেকেই যান। হ্যাঁ মা, কিছুদিন আমাদের বাড়িতে থেকে যাও। তারপরে না হয় বাড়ি যেও মা। মেয়েটির ঠাকুমা রাত্রিবেলায় বিছানায় পড়ে এদিকে মেয়েটি ভিডিও বানাতে ব্যস্ত হয়ে থাকে। হঠাৎ করে ঘরের রাখা মোমবাতিটি পদ্মাস ধরে যায় এবং ঘরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। সবাই বাঁচানোর জন্য ঘরের মধ্যে দৌড়ে আসে। ছেলেটি এদিকে আগুন নেভানোর জন্য পানি ঢালতে শুরু করে। মেয়েটির ঠাকুমার শরীর অর্ধেক আগুনে পুড়ে চলে যায়। দ্রুত হসপিটালে নিয়ে আসে এবং সেখানে ভর্তি করে। দেখে নিলে তো, তোমার এই ভিডিও বানানোর পাগলামিতে আজ তোমার ঠাকুমার জীবন যেতে যেতে বেঁচে গেল। এখনো সময় আছে, শুধরে যাও। পেশেন্টের অবস্থা অনেকটাই খারাপ। অর্ধেক শরীর আগুনে পুড়ে গেছে।
মেয়েটি তার ভুল বুঝতে পেরে ভিডিও বানানোর জন্যই ঠাকুমা আগুনে পুড়ে গেছে এটা সে বুঝতে পেরে তার মোবাইল ভেঙে ফেলে এবং ভিডিও বন্ধ করে দেয়। সে তার নিজের ভুল বুঝতে পারে।